গায়ে পড়বে তোমাদের ভাই, আস্তে 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 একটা করে বাঁধো। কাজটা করতে দাও না, সব জায়গায় আরে ভিডিও করছো, সব জায়গায় আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে সত্যি করা একজন নেতা বলতে গেলে আমাদের পশ্চিম বাংলায় যোগ্যতম একজন নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যেভাবে এগিয়ে চলছে, ইনশাল্লাহ মানুষ যদি নিজের ভুলকে বুঝতে পেরে যদি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে যদি শক্ত করে, ইনশাল্লাহ প্রত্যেক মানুষ, পিছিয়ে পড়া মানুষের উপকার হবে, এটা 100% গ্যারান্টি। আমরা দেখলাম গতকাল 21শে জানুয়ারি যে শহীদ মিনারে এত মানুষ হয়েছিল, শহীদ মিনারে এত মানুষ আমরা দেখতে পেলাম, মানুষের যে সারা, প্রত্যেক ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ শহীদ মিনারে গিয়েছিল। আজ আমরা দেখি কত দলের মিটিং হয়, কত দল মিটিং মিছিল করে, তাদের মিটিং মিছিলের রূপ আলাদা, আর আমাদের আইএসএফের তরফ থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মিটিং মিছিল হচ্ছে আলাদা। আপনারা দেখলেন শহীদ মিনারে যখন মিটিং হলো, মিটিং হয়ে যাওয়ার পরে যে দল প্রতিষ্ঠার মানে কি যে মিটিংটা হলো, আপনার সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যখন মিটিং শেষ হয়ে গেল, দেখছেন মানুষ বিভিন্ন রকমের খাবার খেয়ে যে বিভিন্ন রকমের নোংরা মানে কি ফেলে তুলেছে, বিভিন্ন মানে কলার খোসা বা ক্যারি বিভিন্ন রকমের আবর্জনা মানে করেছে, আর তিনি একজন বিধায়ক নেতা হয়ে তিনি সেইগুলো মানে কি পরিষ্কার করছে, সেই মাঠটাকে পরিষ্কার করছেন যেন কোনো জায়গায় যেন কোনো নোংরা আবর্জনা যেন না পড়ে থাকে। কারণ আবর্জনা পড়ে থাকা পরিবেশ দূষণ হবে, আর পরিবেশ দূষণ যদি হয়ে যায় মানুষের অসুখ বিসুখ হবে। সেই দিকে চিন্তা করে আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের নেতা একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি সভা শেষ করে তিনি নিজে হাতে ক্যারি নিয়ে তিনি মানে কি আপনার ওই যে মানে কি যে নোংরা আবর্জনাগুলো তিনি ক্যারিতে ভরছেন। এবার দেখুন যারা আজ হিন্দু মুসলমান করছেন, যারা মানুষের মধ্যে দ্বন্দ্ব বাতিয়ে দিচ্ছেন, তাদেরকে বলবো একবার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছ থেকে শিক্ষা নেন যে রাজনীতি করতে গেলে, সভা করতে গেলে পরিবেশ যেন দূষণ যেন না হয়, তার জন্য যত ক্যারি কলার মানে কি খোসা যা আছে সব তিনি পরিষ্কার করলেন ওই শহীদ মিনার থেকে। দেখুন আজ মানুষ সব নিজের ভুল বুঝতে পারছে, যেই রকম যে আপনার ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ যেভাবে সাড়া দিয়েছে, আপনার হিন্দু বোনেরা, হিন্দু ভাইয়েরা যারা চাকরিহারা মানুষ আজ যেভাবে সাড়া দিচ্ছে, আজ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যেভাবে মানুষের কাজ করার জন্য এগিয়ে আসছে, ভাইজানের জন্য আমরা প্রত্যেকেই বড় খুশি। তিনি যেভাবে কাজ করেন, আমরা দেখলাম ওই শহীদ মিনারে একজন মুসলমান হ্যান্ডিক্যাপ সে যে কথাগুলো বলেছিল আমরা প্রত্যেকেই শুনলাম খবরে, যে তিনি বললেন যে এই গরিব মানুষ, অসহায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের, পিছিয়ে পড়া মানুষের উপকার এই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান করবে। তাই তিনি বললেন যে আমার যতদিন জান থাকবে আমি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের দলটাই আমি করব। কেন? কারণ তিনি আশ্বাস পেয়েছেন, তিনি সহযোগিতা পেয়েছেন। তাই আমরা দেখি যে কোনো
ধর্মে মানুষকে কোনো বিপদে পড়ে গেলে সেখানে ভাইজান ছুটে যায়, সেখানে তিনি দেখতে যান না সেটা হিন্দু না মুসলমান, তিনি এটা বিবেচনা করতে যায় না। তিনি দেখেন কোনো মানুষ বিপদে পড়ে গেল, সে আদিবাসী হোক, সে মানে কি মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে মানে যে কোনো ধরনের মানুষ হোক না কেন, সেখানে তিনি ছুটে যায়। এটাই তো নেতার কাজ। আজ ভোট যখন আসবে আর নেতাদের মানে কি দেখা পাওয়া যাবে, সবাই এসে বলবে যে আমি আছি, তোমার কোনো অসুবিধা নেই, ভোটটা আমাকে এবার দিও। আপনার কাছে গিয়ে আপনাকে এত আশ্বাস দেবে, দেওয়ার পরে আপনার মূল্যবান ভোটটা নিয়ে নেবে। নেওয়ার পরে আপনি কোনো একটা মিথ্যা কেসে জড়িয়ে গিয়েছেন বা কোনো একটা ঘর আসছে বা কোনো কিছু কাজে আপনি মানে কি কোনো নেতাকে পাবেন না। আর নেতাকে যদি পান তবে পয়সা না দিলে আপনি ঘর পাবেন না, পয়সা দেওয়া লাগবে। কিন্তু আমরা দেখেছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলেন, প্রতিনিয়ত তিনি বলে যে কোনো মানুষ কোনো জিনিসে নিজ হাতে আইন তুলে নেবেন না, আর কোনো মানুষ কোনো বিপদে পড়ে গেলে ভাইজান তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে মানে তার কাছে এসে তাকে চেষ্টা করে যে তার কাজটা সফলতা করার জন্য। আমরা দেখছি অনেক খবরে সেগুলো পাওয়া যাচ্ছে। এই রকম মানুষ, আমাদের ভোট দেওয়ার উদ্দেশ্যটা আমাদের কি? আমাদের ভোট দেওয়ার উদ্দেশ্যটা হলো আমি কোনো বিপদে যদি পড়ে যাই, মিথ্যা কেসে যদি জড়িত হয়ে যাই, যদি আমার বাড়ি কোনো অসুখ বিসুখ হচ্ছে, আমার মানে কি আমি অভাবী মানুষ, টাকা মানে কি নেই, আমার রক্তের প্রয়োজন, রক্ত আমি পাচ্ছি না, কিন্তু আজ যদি সেই রকম আজ নেতা মন্ত্রী যদি পাশে আমার যদি না দাঁড়ায়, তাহলে আমার ভোটটা দিয়ে আমার লাভটা কি হবে? লাভটা কি হবে? তাহলে আমার যেটা আশা, সে আশাটা যদি পূরণ যদি না হয়, তাহলে সেটা কি হবে? আমি ওবিসি করব, ওবিসির ফর্ম মানে কি, মানে ফর্মে মানে কি সই লাগবে, আমাকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কেন থাকতে হবে? কিন্তু ভোটের টাইমে তো সেই রকম তো কথা হয় না। সেই সময় মানে কি কত প্রতিশ্রুতি দেওয়া হয়, পরিবর্তীকালে যখন জিতে যায় আর আমাকে আর চিনতে পারে না, কারণ আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে আর চিনতে পারে না। এই জন্য দীর্ঘ সময় ধরে মানে দাঁড়িয়ে থাকতে হয়, আবার বারবার ঘোরানো হয়, আজ হবে না কাল হবে, কাল হবে না পরশুদিন হবে, শুধু মানে কি ঘোরায়। কিন্তু আমরা দেখেছি কি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যখন আপনার প্রকল্প যেগুলো সরকার করেছে, সেই প্রকল্প কাগজগুলো নিজে হাতে অনেকে ফর্ম ফিল আপ করে দিয়েছে, এসআর ফর্ম তিনি নিজে ফিল আপ করে দিয়েছে এবং প্রত্যেকটা কাজ তিনি নিজে হাতে মানে প্রত্যেক মানুষের কাজ নিজে হাতে করে দিয়েছেন এবং তিনার যাদের দায়িত্ব দিয়েছে তিনারাও গিয়ে সব কাজগুলো করছে। এই রকমই তো আদর্শবান নেতা হওয়া দরকার, যে মানুষের ভোট যেমন আমি তাদের বাড়িতে গিয়ে যেমন নিচ্ছি, তেমনি কোন মানুষ কেমন থাকছে, কোন মানুষ কোনো অসহায়, কোনো বেকায়দায় কেউ কি পড়ে আছে, এই রকম তো নেতাদের খোঁজ নেওয়া তো উচিত। সেগুলো না করে আজ ধর্ম নিয়ে রাজনীতি, আজ ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে দেওয়া, আজ ধর্ম নিয়ে মানুষকে আজ হয়রানি পেরেশানি করা। আজ মানে নেতাদের মুখে শোনা যাচ্ছে মুসলমানকে তাড়িয়ে দেব, মুসলমান জঙ্গি, মুসলমান রোহিঙ্গা, মুসলমানকে নিয়ে আজ মানে কি আপনার বিভেদ সৃষ্টি তৈরি করছে। মানুষের পাশে হয়ে কাজ করা তো দূরের কথা, মানুষের ভোটটা নিয়ে আজ ধর্ম নিয়ে নেতাদের মুখে আমাদেরকে ধর্ম শিখতে হচ্ছে। বড় দুঃখের বিষয়। এইগুলো নেতাদের আদর্শ নয়। কারণ নেতা হলে, নেতা যদি মানুষ অভাবী মানুষের কাজ যদি মানে কি করে, আমার গ্রামে কত মানুষ বৃদ্ধ রয়েছে, তাদের বৃদ্ধ ভাতা দেখা যাচ্ছে অনেক মানুষ বৃদ্ধ ভাতা পাচ্ছে না, তারা বঞ্চিত হয়ে আছে। আমার ভোটটা নেওয়ার বেলায় নিচ্ছে, কিন্তু খোঁজ রাখতে হবে যে গ্রামে যত মানুষ আছে যারা 60 বছরের ঊর্ধ্বে, প্রত্যেকের মানে কি বৃদ্ধ ভাতা করে দেব, এই রকম মানুষ কিন্তু নেই। অনেকে কেটে দেয় যে আমাকে ভোট দেয়নি বলে কেটে দেয়, কিন্তু এরা তো মানে নেতার আদর্শ নয়। নেতার আদর্শ হতে হবে সঠিক পদে থাকতে হবে, সৎ মানে কি পদে থেকে মানুষের পাশে হয়ে কাজ করতে হবে, তবেই তো নেতা হতে পারা যাবে। নেতা যদি ভালো কাজ করে, মুসলমান যদি হয়, তার জন্য সে মানে কি কিয়ামতের দিনে
মানে তাকে জবাব দিয়ে করতে হবে যে তুমি নেতা হিসেবে তুমি যে মানে জনগণের যে গার্জেন হয়েছ, তুমি জনগণের হয়ে কি ভেবেছো, কতটা কি করেছো। ভালো ব্যবহার যদি করে ওই নেতা জান্নাতে যেতে পারবে। ভালো নেতা যদি হয় ওই নেতা মানে কি হিন্দু ভাইরা ভালো স্বর্গ পাবে। আর যদি খারাপ ব্যবহার যদি হয় মুসলমানের জন্য জাহান্নাম, আর যারা অন্যান্য সম্প্রদায়ের নেতা তাদের জন্য নরক ঠিকানা হবে। কারণ আমাদের এখন গার্জেন হিসাবে নেতা মন্ত্রীরা আমাদের দেশের গার্জেন এবং মুখ্যমন্ত্রী আমাদের হচ্ছে অভিভাবক। তাই আমাদের অভাবী মানুষের পাশে যদি না দাঁড়ায়, পাশে যদি না মানুষের দুঃখ কষ্ট যদি না বুঝে, কিয়ামতের দিনে তার জবাবদিহি করতে হবে। যে কোনো ধর্মের মানুষই হোক, আপন আপন ধর্মে সেইভাবে তাকে জবাব দিতে হবে। তার জন্য যে এখানে অভিভাবক হিসাবে প্রত্যেকের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকের দায়িত্ব পালন করতেই হবে। তো ওই রকম আমাদের প্রত্যেকেই মানে যেভাবে আমরা দেখছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি মাথায় টুপি দিয়ে এমন আদর্শ তিনি দেখান। অনেকে বলে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মিথ্যা বলে, কিন্তু তাদের চোখে তো শুধু মিথ্যাই দেখবে, কারণ তার অন্তর তো কালো। এই জন্য কালোর কারণে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে চিনতে পারে না। এই জন্য তারা শুধু কালো চশমা পরে শুধু কালোটাই দেখতে পায়, ভালোটা দেখতে পায় না। তাই প্রত্যেককে বলবো যে দেখুন নেতা কাকে বলে, নেতার ব্যবহারটা কেমন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।